কোরআনুল কারীমের সূরা নাহলের 90 নম্বর আয়াত। সূরা নাহলের 90 নম্বর আয়াতের উপর আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। সূরা নাহলের 90 নম্বর আয়াত হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটি হচ্ছে সূরা নাহলের 90 নম্বর আয়াত। এই সূরাটি অনেক ভাইদের মুখস্থ আছে, এই আয়াতটি তেলাওয়াত হয়। আমি কোরআনুল কারীমের এত সূরা আয়াত থাকতে এই আয়াতটি কেন বেছে নিয়েছি তাফসীর করার জন্য? এর কারণ হচ্ছে দুইটি। একটি কারণ হচ্ছে হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি ফিকার ইমাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বড় ফকিহ। তিনি বলেন কোরআনুল কারীমে 700 আয়াতের উপরে বিধিবিধান সম্পর্কিত আয়াত রয়েছে। কয়টি আয়াত? 700-এর উপরে। আইন কানুন সম্পর্কে কোরআনের মধ্যে আয়াত আছে 500 বা 700-এর উপরে, ভিন্ন মতামত আছে। আইন কানুন মানে কি? মনে করো কেউ চুরি করেছে, চুরির শাস্তি কেমন হবে? চুরির শাস্তি কি রকম আল্লাহ কোরআনে বলেছে। কেউ জানা করেছে, ব্যভিচার করেছে, অত্যাচার করেছে, তার শাস্তি কি হবে তা কোরআন উল্লেখ করেছে। বিবাহিত নারী, বিবাহিত পুরুষ ব্যভিচার করলে, জানা করলে তার শাস্তির ধরন কেমন হবে তা আল্লাহ কোরআনে বলেছেন। মদ, গাঁজা, দুর্নীতি, যারা যে রডের বদলে লোহা দেয়, যারা রডের বদলে বাঁশ দেয়, দুর্নীতি করে, দুর্নীতির শাস্তি কি? এইরকম বিধিবিধান সম্পর্কিত আয়াত হচ্ছে 700। কার মতে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন কোরআনুল কারীমে আল্লাহ পাক 700 আয়াত নাজিল না করে সূরা নাহলের যদি একটা আয়াত নাজিল করতেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তাহলে 700 আয়াতের হুকুম একটা আয়াতে রয়েছে। সুবহানাল্লাহ। যে আয়াত তেলাওয়াত করেছে এই আয়াতের মধ্যে 700 আয়াতের বিধান রয়েছে। 2 নম্বর কারণ হচ্ছে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শাসনামলে অর্ধ পৃথিবী শাসন হয়েছে। ওমর ইসলামের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করার পরে প্রতিটি মসজিদের খতিবকে উদ্দেশ্য করে চিঠি লিখেছেন। প্রত্যেক খতিবের কাছে বার্তা পৌঁছিয়েছেন যে জুমার 2টা খুতবা, 2টা খুতবার দ্বিতীয় খুতবার লাস্টে যেন এই আয়াতটি তেলাওয়াত করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত আমিও প্রতি জুমায় পড়ি, দ্বিতীয় খুতবায়। এটি হযরত ওমরের ফরমান। হযরত ওমর আজ থেকে প্রায় 1500 বছর আগে প্রতিটি গোটা বিশ্বের খতিবদেরকে জানিয়ে দিলেন, তোমরা প্রতিদিন জুমার মধ্যে খুতবায়, দ্বিতীয় খুতবার শেষে এই আয়াতটি তেলাওয়াত করো। আজ পর্যন্ত কোনো মুসল্লিকে দেখলাম না, এই প্রশ্ন করতে দেখলাম না যে কোরআনে এত আয়াত থাকতে এই আয়াতটি কেন খতিব সাহেবরা দ্বিতীয় খুতবার মধ্যে তেলাওয়াত করে। আজ পর্যন্ত কোনো মুসল্লি প্রশ্ন করে নাই কোনো খতিব সাহেব।
এই দুইটা কারণকে সামনে রেখে আয়াতটি বেছে নিয়েছি। সময় খুব কম, এত অল্প সময়ে এত বড় একটা লম্বা আয়াতের তাফসীর করা সম্ভব নয়। মূল কথাগুলো বলব। হযরত ওমর বলেন, এই আয়াতটি প্রতিটি খতিবরাই যেন দ্বিতীয় খুতবার মধ্যে তেলাওয়াত করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক তিনটা জিনিসের আদেশ করেছেন, খেয়াল রাখবেন। জুমা পড়তে এসেছেন, এই জুমার সালাত থেকে কিছু নিয়ে যান। আল্লাহ পাক এই আয়াতে তিনটা জিনিসের আদেশ করেছেন এবং তিনটা জিনিস থেকে বিরত থাকতে বলেছেন। কয়টা জিনিসের আদেশ? তিনটা জিনিস করতে বলেছেন আর তিনটা জিনিস থেকে বারণ করেছেন, নিষেধ করেছেন। প্রতি জুমায় মুসল্লিরা এই আয়াত তেলাওয়াত করে মানে প্রতি জুমায় খতিব সাহেব এই আয়াত তেলাওয়াত করেছে। তার মানে প্রতি জুমাতে খতিবরা তিনটা জিনিসের আদেশ শোনাচ্ছে, তিনটা জিনিসের নিষেধ শোনাচ্ছে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনে তিনটা জিনিস বাধ্যতামূলক। এই তিনটা জিনিস আমাদেরকে পালন করতে হবে। আসুন আমরা সেই তিনটা জিনিস নিয়ে আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ইন্নাল্লাহা মানে নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরু হুকুম দিচ্ছেন, আমারা ইয়া'মুরু আল্লাহ অর্ডার করছেন, নির্দেশ দিচ্ছেন। কিসের নির্দেশ? বিল আদলি, আদল ইনসাফ প্রতিষ্ঠার জন্য, সুবিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন। ওয়াল ইহসান এবং ইহসান দয়া, পরোপকার, মানুষের প্রতি ইহসানের নির্দেশ দিচ্ছেন। ওয়া ইতা'i যিল কুরবা, আত্মীয় স্বজন নিকট আত্মীয়দেরকে সাহায্য করার নির্দেশ দিচ্ছেন, আত্মীয়দের হক আদায়ের নির্দেশ দিচ্ছেন। ওয়া ইয়ানহা 'আনিল মুনকার এবং নিষেধ করেছেন আল ফাহশা, অশ্লীলতা নির্লজ্জতা থেকে বিরত থাকা, ওয়াল মুনকার এবং গর্হিত কাজ থেকে বিরত থাকা, ওয়াল বাগই মানে বিদ্রোহ, জুলুম, অত্যাচার থেকে বিরত থাকার নির্দেশ দিচ্ছেন। ইয়াইদুকুম, আল্লাহ বলেছেন ইয়াইদুকুম, আল্লাহ তো আল্লাহ আমাদেরকে নসিহত করেছেন। ইয়াইদুকুম ওয়াজ, আল্লাহ ওয়াজ করেছেন গোটা পৃথিবীর মানুষকে, তোমরা ইনসাফ কায়েম করবা, ইহসান করবা মানুষের প্রতি, আত্মীয়দের হক আদায় করবা, পাপ কাজ থেকে বিরত থাকবা, ফাহশা মুনকার এবং বিদ্রোহ, সীমালঙ্ঘন, অত্যাচার জুলুম থেকে তোমরা বিরত থাকবা। এই ওয়াজ হচ্ছে কার? আল্লাহ। ইয়াইদুকুম, আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে ওয়াজ করছি, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা নসিহত গ্রহণ করে হেদায়েত লাভ করতে পারেন। সুতরাং সম্মানিত মুসল্লিবৃন্দ, আয়াতের এই হলো আয়াতের সারমর্ম, সরল অনুবাদ। এবার তাফসীরের দিকে যাচ্ছি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ পাক হুকুম দেন আদল, ইনসাফ। ইনসাফ কি? ইনসাফ মানে হচ্ছে যার হক তাকে দিয়ে দাও। এক কথায় অনেক মা বাবা আছে সন্তানের উপর ইনসাফ কায়েম করে না। মনে করেন কোন মা বাবার যে তিনটা সন্তান আছে, মৃত্যুর আগে সেই মা বাবা একজনের নামে অর্ধেক সম্পত্তি লিখে দিছে আর দুজনকে মাহারুম করে দিছে। এরকম মা বাবা নাই? আছে। এরকম মা বাবা আছে কিছু সন্তানের জন্য বেশি সম্পদ লিখে দিয়ে চলে যায় আর
বোনদেরকে মাহরুম করে দেয়। আল্লাহ বলেছেন সেই জালেম মা বাবা, ওরা হচ্ছে জালেম মা বাবা, সন্ত্রাস মা বাবা, সন্তানের উপরে জুলুমকারী মা বাবা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ হুকুম দিচ্ছেন পরিবারে যেন ইনসাফ প্রতিষ্ঠা হয়, ইনসাফ, সমতা। সাইয়্যিদুল মুফতায়াত, একজন সন্তান যা হবে একজন নারী তার অর্ধেক পাবে। সন্তান ছেলে হলে 2 অংশ, মেয়ে হলে 1 অংশ। এটি হচ্ছে আল্লাহ কর্তৃক নির্ধারিত সম্পত্তি বন্টনের নিয়ম। আল্লাহ যেভাবে বলেছে সেভাবে সম্পদ বন্টন করার নাম হচ্ছে ইনসাফ, ইনসাফ প্রতিষ্ঠা করা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল করা। এভাবে বিচার কার্যে সমাজের যিনি প্রধান থাকেন, সমাজের কোনো যখন বিচার করতে যাবে সেই সমাজের প্রধান যেন ইনসাফ কায়েম করে, বিল আদল। আল্লাহ পাক বলেছেন আমি আদলের নির্দেশ দিচ্ছি। ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা। যে বিচারক, যে বিচারপতি ঘুষ খেয়ে, টাকা খাইয়ে, কিছু পাওয়ার আশায়, মিথ্যা রায়, যে বিচারপতি ন্যায় বিচার করে না, আল্লাহ সেই বিচারপতিকে 3টা ডিগ্রি উপাধি দিলেন। 1, ফাউলাইকা হুমুল কাফিরুন, সে কাফের। 2 নম্বর, ফাউলাইকা হুমুল যালিমুন, সে জালেম। 3 নম্বরে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। চোরের শাস্তি কি? কোরআন বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরিকারী পুরুষ, চুরিকারী নারী, সাক্ষী প্রমাণে যদি পাওয়া যায়, আল্লাহ বলছেন ফাকতাউ আইদিয়াহুমা, তাদের হাত কেটে দাও। চুরির শাস্তি শরিয়ায় 40 বেত্রাঘাত করা। কিন্তু হযরত ওমরের আমলে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেই আরো 40 বেত্রাঘাত যোগ করেছিল ইজতিহাদের ভিত্তিতে। 80 বেত্রাঘাত। যারা মদ খাবে সমাজে, রাষ্ট্রে, মদের শাস্তি হলো যে মদ খায় তার শাস্তি তাকে 80 বেত্রাঘাত করা, তাও প্রকাশ্যে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিল এগুলো খবরের উপর মানেছে শরিয়ায়। আল্লাহ পাক এটার নির্দেশ দিয়েছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ পাক বলেন হে মানুষ, আমি তোমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠার জন্য হুকুম দিয়েছি, আদল। সুতরাং ভাইয়ের প্রতি যেন আদল করে, ইনসাফ। এক ভাই যেন আরেক ভাইয়ের সম্পত্তি না খায়, কেউ কারো যেন সম্পত্তি অন্যায়ভাবে না খায়। কর্মচারীর উপর ইনসাফ করবেন। যাদের বাড়িতে কর্মচারী আছে, যাদের দোকানে কর্মচারী, ইনসাফ, তার উপর ইনসাফ করতে হবে। সমাজ জুলুম করা যাবে না। বিল আদল, আদলের বিপরীত হচ্ছে জুলুম। এই জুলুম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সুতরাং কোরআনুল কারিমে 3টা জিনিসের হুকুম দেওয়া হয়েছে, 3টা জিনিস থেকে বিরত থাকতে বলেছেন। এই আয়াতে যে 3টা জিনিস থেকে তিনি যে 3টা জিনিসের হুকুম দিয়েছেন তার একটি হচ্ছে আদল, ইনসাফ। সুতরাং আমরা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করব। নম্বর 2, ওয়াল ইহসান। আল্লাহ পাক ইহসানের হুকুম দিচ্ছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক বলেন তোমরা ইহসান প্রতিষ্ঠা করো। ইহসান কি? ইহসান মানে হচ্ছে পরের উপকার করা, দয়া করা। কোরআনুল কারিমে এই আয়াতটি, এই শব্দটি অসংখ্য জায়গায় এসেছে। ইহসান, ইহসান এটি খুব একটা গুরুত্বপূর্ণ শব্দ। ইহসান হচ্ছে 2 প্রকার। ইহসান ফিল ইবাদতের ক্ষেত্রে ইহসান, ইহসান ফিল মুআমালা, দৈনন্দিন জীবনে ইহসান। ইবাদতের ইহসান কি? ইবাদতের ইহসান হচ্ছে, হাদিসে আছে, হাদিসে জিবরিল, লম্বা হাদিস। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদা আল্লাহর নবীর কাছে আসলেন অপরিচিত অবস্থায়, দমদমে সাদা কাপড় পরিধান করে অপরিচিত মানুষের মতো
আল্লাহ রাসূলের কাছে এসে হযরত জিবরিল আমিন প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান। হে মুহাম্মদ, ইহসান কি? ইহসানের পরিচয় কি? ইহসান সম্পর্কে বলুন। ইহসানের জ্ঞান দিন আমাকে, ইহসানের পরিচয় দেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। সুবহানাল্লাহ। হাদিসে জিবরিল বলা হয়েছে, আল্লাহ রাসূল বললেন, শোনো, ইহসান হচ্ছে তুমি এমন ভাবে আল্লাহ পাকের ইবাদত করবা যাতে করে আল্লাহকে দেখছেন। সুবহানাল্লাহ। আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনি এমন ভাবে নামাজ এমন ভাবে পড়বেন, আপনার ধারণা হবে যে আপনি কাকে দেখছেন? আল্লাহকে দেখছেন। এটাই হচ্ছে ইহসান। আন তা'বুদাল্লাহ, এভাবে ইবাদত করা, ফাইন্নাকা ইয়ারা, যাতে করে আপনি আল্লাহকে দেখছেন। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি আপনার ধারণা হয় আপনি আল্লাহকে দেখছেন না, তাহলে এটাই মনে করতে হবে যে আল্লাহ আপনাকে দেখছেন। এটাই হচ্ছে ইহসান। ইহসান ফিল ইবাদ, ইবাদতের মধ্যে ইহসান। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহালুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলেছেন, হে মানুষ, তোমরা আল্লাহর রাস্তায় দান করো, তোমরা আল্লাহর রাস্তায় সম্পত্তি ব্যয় করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজের হাত দিয়ে নিজেকে ধ্বংস করিও না। নিজের হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ওয়া আহসিনু, এবং পরস্পর ইহসান করো, মানুষের প্রতি ইহসান করো, দয়া করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ ইহসানকারীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। অপর আয়াতে বলা হয়েছে, ওয়া কুলু লিন-নাস হুসনা, তোমরা মানুষের সাথে সুন্দর ব্যবহার করো। ওয়া কুলু, তোমরা বলো, লিন-নাস, মানুষের সাথে হুসনা, নরম নরম কথা। মানুষকে ধমকি হুমকি দিয়ে কথা বলিও না। ইহসানের সাথে সুন্দর ভাষায় মানুষের সাথে কথা বলো। মানুষকে কঠোরতা দিয়ে যা আদায় করা যায় না, নরম ভাষা দিয়ে তা আদায় করা সম্ভব। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়া কুলু লিন-নাসি হুসনা, তোমরা মানুষদের সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার। এবার আল্লাহ আরেক আয়াতে বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, রবের পক্ষ থেকে ফায়সালা হলো এক আল্লাহর গোলামি করা, আল্লাহ পাকের দাসত্ব করা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান, ইহসান শব্দটি আল্লাহর পরে, আল্লাহর ইবাদতের পরে মা বাবার ক্ষেত্রে ব্যবহার হয়েছে কোরআনে। হক দুই প্রকার, হকুল্লাহ, হকুল ইবাদা। আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর হক কি? আল্লাহর হক হচ্ছে বান্দা একমাত্র আল্লাহ পাকের গোলামি করবে, আল্লাহ পাকের বন্দী করবে, দাসত্ব করবে, ইবাদত করবে, যে ইবাদতে শিরিক থাকবে না, কুফর থাকবে না, নাফাকি থাকবে না, লৌকিকতা থাকবে না। এটি হচ্ছে আল্লাহর হক, বান্দার হক। আরেক প্রকার হচ্ছে বান্দার হক। বান্দার হকের মধ্যে সর্বপ্রথম হক হচ্ছে দুঃখী মা বাবা, মা বাবার হক। মা বাবার হকের কথা 2 নম্বরে এসেছে। আল্লাহর পরে মা বাবার কথা কোরআনে বলা হয়েছে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ সূরা নাহলের 90 নম্বর আয়াতে ইহসানের নির্দেশ দিচ্ছেন। আবার কোরআনের অন্য আয়াতে বলা হয়েছে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওহে দুনিয়ার সন্তানরা, পিতামাতার সাথে ইহসান করো। পিতামাতার প্রতি ইহসান, পিতামাতার প্রতি দয়া,
পিতা মাতার সাথে নরম নরম সরে কি বলা, কথা বলা, দমকি হুমকি না দেওয়া, ইহসান, দয়া করা। এভাবে ইহসান শব্দটি অনেক জায়গার মধ্যে আছে, পরোপকার, পরের উপকার করা। এমনি ভাবে সূরা রহমানে এসেছে, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ পাক সূরা রহমানে বলেছে, হাল জাযাউল ইহসান, ইহসানের বদলে ইহসান। আপনি ভাই বোন কাউকে ইহসান করলে সে আপনাকে ইহসান করবে, কারো প্রতি দয়া করলে সে আপনাকে দয়া করবে। আল্লাহ বলেছেন, তোমরা যারা জমিনে আছে তাদের প্রতি রহম করো, দয়া করে ইহসান করো। আকাশে যিনি আছেন মালিক রব, তিনি আল্লাহ তোমাদেরকে ইহসান করবেন, রহম করবেন। সুতরাং পরস্পর ইহসান। ইহসান দুই প্রকার, ইহসানে ফিল ইবাদ, ইবাদতের মধ্যে ইহসান, ইহসানে ফিল মুআমালা, দৈনন্দিন জীবনে, জীবনের সার্বক্ষণিক সব পর্যায়ে মানুষের সাথে ইহসান করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইহসানের কথা কোরআনে আছে, হাদিসে আছে, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা কাতাবাল্লাহুল ইহসান। আল্লাহ পাক ইহসানকে আবশ্যক করেছেন, কাতাবাল্লাহুল ইহসান, ইহসানকে ফরজ করেছেন বা আবশ্যক করেছেন, আলা কুল্লি শাইইন, সব কিছুর ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে ইহসানকে আবশ্যক করেছেন। ওয়াইদা কাতালতুম ফাহসিনু, যখন তোমরা কাউকে হত্যা করবা তখনও ইহসান করতে বলেছে। দেখেন, কাউকে হত্যা করার সময়ও ইহসান করতে বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, মানুষকে হত্যা করবে, মানুষ হত্যা করা মহাপাপ, আবার হত্যার সময় ইহসান, এটা কেমন কথা? এই হত্যা হচ্ছে অন্যায়ভাবে হত্যা নয়, যার উপর কিসাস ওয়াজিব হয়েছে, কিসাস শরীআয়, যে অন্যায়ভাবে মানুষ হত্যা করেছে, অন্যায়ভাবে মানুষ হত্যা করলে হত্যার বদলে হত্যা, কিসাস, এটা ইসলামী রাষ্ট্র নেবে। ইসলামী রাষ্ট্র যখন কোনো মানুষের কিসাস নিবে, হত্যার বদলে হত্যা, আল্লাহ বলেছেন আহসিনু, তখন তোমরা ইহসানের ভিত্তিতে তোমরা তাকে হত্যা করো, তাকে হত্যা করে জবাই করো। কিভাবে? মনে করো আপনি তাকে হত্যা করতে গিয়ে চোখ উপড়ে ফেলতে পারবেন না, হাত একটা কেটে ফেলতে পারবেন না, শরীআয় পা একটা কেটে ফেলতে পারবেন না। হত্যার সময় আহসিনু, যার উপর শরীআ হত্যা কিসাস ওয়াজিব হয়েছে, তাকে একজন অপরাধীকে মারার ক্ষেত্রেও ইহসান প্রতিষ্ঠা করতে বলেছেন আল্লাহ। এরপরে বলা হয়েছে ওয়াইদা যাবাহতুম ফাহসিনু যাবাহ, যখন কোন একটা মুরগি জবাই করবা, গরু জবাই করবা, ছাগল জবাই করবা, ছাগল মুরগি জবাইয়ের ক্ষেত্রেও আল্লাহ ইহসান করতে বলেছেন। যখন কোরবানির পশু যখন জবাই করবা, জবাইয়ের সময় আল্লাহ ইহসানের সাথে জবাই করতে বলেছেন। ইহসান কি? দুই হাত বাঁধা, সুন্দর করে বাঁধা, ধারালো অস্ত্র, ধারালো ছুরি দিয়ে জবাই করা, বুথা, যে এমন বুথা, যে বুথা ছুরি দিয়ে জবাই করলে প্রাণী কষ্ট পাবে। আল্লাহ বলেছেন প্রাণী জবাইয়ের সময় তোমরা ইহসান করো। ওয়া আহসিনু ওয়াইদা যাবাহতুম ফাহসিনু যাবাহ, জবাহের ক্ষেত্রেও ইহসান। সুতরাং অত্র আয়াতে সূরা নাহলের 90 নম্বর আয়াতে মানুষকে 3টা জিনিসের আদেশ দিয়েছেন এবং 3টা জিনিস থেকে নিষেধ করেছেন। একটা জিনিসের আদেশ হচ্ছে বিল আদল, ইহসান, ইনসাফ, সুবিচার প্রতিষ্ঠা করা। 2 নম্বরে ইহসান। ইহসান কি? এটা করে বলেছি, ইহসান হচ্ছে সহৃদয় উপদেশ, পরোপকার করা। 3 নম্বর উপদেশ হচ্ছে ওয়া ইতাইযিল কুরবা, নিকট আত্মীয়দেরকে দিয়ে দেওয়া। এতটুকু বলা হয়েছে কোরআনে। কি দিতে হবে সেটা বলে নাই। অন্য আয়াতে বলা হয়েছে ওয়াতিদাল কুরবা হাক্কা, তোমরা আত্মীয়দের নিকট আত্মীয়দের হক দিয়ে দাও। আত্মীয়দের সাথে, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করা, আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করা।
আত্মীয়দেরকে সহযোগিতা করা, এই নির্দেশ আল্লাহ কোরআনে দিয়েছেন। ওয়াতিদাল কুরবা হক্ক, আত্মীয়দের হক তোমরা আদায় করো। এই তিনটা আদেশ আল্লাহ দিয়েছেন, আর তিনটা নিষেধ করেছেন। এক, ফাহশা, অশ্লীল, বেহায়াপনা, উলঙ্গপনা কাজ, যে কোনো গর্হিত কাজ, মদ, জুয়া, গাঁজা, হত্যা, হাঙ্গামা, দাঙ্গামা, খুনাখুনি, রাহাজানি, চাঁদাবাজি, এগুলো থেকে বিরত থাকতে বলেছেন। 2 নম্বরে মুনকার। মুনকার মানে হচ্ছে গর্হিত কাজ, ইসলাম সাপোর্ট করেন এমন কাজ, যেমন মাজারে সিজদা করা, শিরক, গর্হিত কাজ আল্লাহ নিষেধ করেছেন। 3 নম্বর বলা হচ্ছে বিদ্রোহ, জুলুম করা, মানুষের প্রতি জুলুম থেকে আল্লাহ বিরত থাকতে বলেছেন। সুতরাং অত্র আয়াতের আদেশ এবং নিষেধ এগুলো মানার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।